বন্ধুরা 90% মানুষ তাদের জিমেল অ্যাকাউন্ট এই কারণে রিকভারি করতে পারে না, কারণ তাদের জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন করা আছে, পাসওয়ার্ড তারা ভুলে গেছে, রিকভারি ইমেল তাদের কাছে নেই, আর ব্যাকআপ কোডও তাদের কাছে নেই। আর যখনই তারা তাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করছে, তখনই গুগল তাদেরকে সেম জিমেলে কোড পাঠাচ্ছে। কোড যখন তারা দিতে পারছে না, তখনই তাদের সামনে এরকম কুড নট সাইন ইন অপশন চলে আসছে। তো বন্ধুরা, আপনারও যদি সেম একই প্রবলেম হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনি এই সিচুয়েশন থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট কিভাবে রিকভারি করবেন পাসওয়ার্ড কোড ছাড়াই। সাথে আমি আমার জিমেল অ্যাকাউন্ট লাইভ রিকভারি করে দেখিয়েছি। তো আপনি যদি সত্যি আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে চান, তাহলে এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনের মধ্যে। তো সবার ফার্স্টে আপনি কি করবেন, আপনার ফোন থেকে গুগল যে অ্যাপটি, এই অ্যাপটি আপনি কি করবেন, এটাতে আপনি প্রেস করে থাকবেন, ঠিক আছে। প্রেস করে থাকার পর দেখুন এখানে এই যে অ্যাপ ইনফরমেশন বলে একটি অপশন চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা কি করবেন, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার এখান থেকে দেখুন এই যে পারমিশন বলে যে অপশনটি আছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন এই যে এখানে লোকেশন বলে যে অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা যেন সবসময় আপনার ফোনে অ্যালাউ অল দ্য টাইম এই অপশনটিতে হয়ে থাকে, ঠিক আছে। মানে এই অপশনটি আপনি সবসময় অ্যালাউ করে রাখবেন। এখানে যদি আপনার ডোন্ট অ্যালাউ থাকে তাহলে কিন্তু হবে না, এটা আপনাকে অ্যালাউ করে রাখতে হবে, ঠিক আছে। এরপর এখান থেকে আপনি ডাইরেক্ট ব্যাক করে দেবেন। ব্যাক করার পর এবার আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার অ্যাপটি আছে এটাতে প্রেস করে থাকবেন। সেমভাবে এখানে এই যে অ্যাপ ইনফরমেশন যে অপশনটি চলে আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেমভাবে এখান থেকে আপনি পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পর এখানেও দেখবেন এই যে লোকেশন যে অপশনটি আছে, এটা যেন আপনার ফোনে সবসময় অ্যালাউ হয়ে থাকে, ঠিক আছে। এটাও ডোন্ট অ্যালাউ হলে কিন্তু হবে না। তো এটাও আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখান থেকে আপনি ব্যাক করে দেবেন। ব্যাক করার পর এবার আপনি কি করবেন, আপনার ফোন থেকে আপনি লোকেশনটা অন করে নেবেন। লোকেশনটা অন করার পর এবার আপনি কি করবেন, আপনি যখন জিমেল আইডিটা রিকভারি করবেন, তখন যে লোকেশন থেকে আপনার জিমেল আইডিটা আপনি তৈরি করেছিলেন, সেই লোকেশনে আপনি চলে যাবেন। সেই লোকেশন থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করবেন, ওকে। এরপর কি করবেন, আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এই যে একদম সাইডের ওপরে দেখবেন আপনার জিমেল আইডির লোগো দেখা যাবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল আইডি আছে সবগুলি এখানে শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বলে যে অপশনটি আছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, এখানে লেখা আছে গেট হেল্প, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে স্ক্রল করে আপনি নিচের দিকে চলে আসবেন। দেখুন নিচে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, এখানে লেখা আছে সেন্ড ফিডব্যাক, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করবেন। এরপর কি করবেন, এখান থেকে দেখুন এই যে গেট স্টার্টেড বলে যে অপশনটি চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে তিনটে অপশন চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন একদম শেষে লেখা আছে রিকভার মাই অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি কি করবেন, এই যে কন্টিনিউ যে অপশনটি চলে আসছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন। দেখুন নিচের দিকে আসার পর আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন, এই যে এখানে লেখা আছে কান্ট সাইন ইন ফর অ্যানাদার রিজন, আর তার নিচে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন, এখানে লেখা আছে দেখুন গেট হেল্প সাইন ইন, ঠিক আছে। এখানে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে গুগল কয়েকটি রিজন দেখাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার জিমেল অ্যাকাউন্টে কোন প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনাকে ঠিক করে সিলেক্ট করতে হবে যে আপনার জিমেল অ্যাকাউন্টে অ্যাকচুয়াল কী প্রবলেমটা হচ্ছে, তাহলেই কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। এরপর এখান থেকে আপনি কি করবেন, তো আপনি যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করবেন, ঠিক আছে। দেখুন এখান থেকে 3 নম্বর যে অপশনটি আছে, এখানে লেখা আছে ইউ নো ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বাট ইউ কান্ট সাইন ইন, ঠিক আছে। এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে আরও 4টি অপশান ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে কি লেখা আছে হোয়াই ইউ কান্ট সাইন ইন, ঠিক আছে, গুগল আপনাকে জিজ্ঞাসা করছে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আবারও দেখুন 3 নম্বরে একটি অপশান পেয়ে যাবেন, এখানে লেখা আছে দেখুন ইউ আর আস্কড ফর আ ভেরিফিকেশন কোড, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এবার গুগল আপনাকে জিজ্ঞাসা করছে ডু ইউ সেট আপ 2 স্টেপ ভেরিফিকেশান। তো এখান থেকে কি করবেন, যেহেতু আপনার জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশান অন করা আছে, তাই এখান থেকে আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আপনার সামনে আরও কয়েকটি অপশান চলে আসবে দেখবেন। তো এবার এখান থেকে আপনি কি করবেন, এবার লাস্টের দিক থেকে একদম 3 নম্বর যে অপশানটি আছে, এখানে লেখা আছে ইউর ফোন ইজ লস্ট অর ইউ কান্ট সাইন ইন, এখানে আপনি ক্লিক করবেন।
ক্লিক করার পর বন্ধুরা দেখুন এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে এবার আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন নিচের দিকে আসার পর এখানে এবার আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। এই লিঙ্কে এবার আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য সবকিছু সেট আপ হয়ে গেছে। এবার কি করবেন, এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসতেই দেখুন এবার এখানে আপনি একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে রিকভারি ইওর অ্যাকাউন্ট অর জিমেল। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনি পৌঁছে যাবেন গুগলের একটি অফিসিয়ালি রিকভারি পেজে। এখান থেকে এবার আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারবেন সহজেই, ঠিক আছে, পাসওয়ার্ড কোড ছাড়াই। আমি লাইভ দেখে দিচ্ছি, দেখে নিন। দেখুন এবার এখানে আপনি কি করবেন, আপনি যে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করবেন সেই জিমেল অ্যাকাউন্টটা এবার আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা লিখে দিচ্ছি। জিমেল অ্যাকাউন্টটা লেখার পর এবার এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখুন গুগল এখানে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। তো এখানে যেহেতু আপনার পাসওয়ার্ডটা মনে নেই, তো এখানে আপনি কি করবেন, দেখুন ট্রাই অ্যানাদার ওয়ে বলে যে অপশানটি আছে, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন করা থাকলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে দুটো স্টেপে কোড ভেরিফিকেশন করতে হবে, একটা হচ্ছে নাম্বারে আর একটা হচ্ছে জিমেলে। আপনাদের মেন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সেম জিমেলে কোড আসছে। তো এখানে ফার্স্টে আপনি কি করবেন, ফার্স্টে আপনি নাম্বারে কোড ভেরিফিকেশন করে দেবেন। তারপর দেখুন কি হয়, তো এখানে এই যে গেট আ ভেরিফিকেশন কোড লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার নাম্বারে একটি কোড আসবে, ঠিক আছে। তো এখানে আমি ওয়েট করছি কোডটা কখন আসে দেখি। তো দেখুন বন্ধুরা বলতে বলতে কোডটি চলে এসেছে, কোডটি আমি এখানে লিখে দিচ্ছি। কোড লেখার পর দেখুন এখানে নিচে নেক্সট বলে যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর বন্ধুরা দেখুন যেমনটা বলেছিলাম এখানে কি লেখা আছে, দেখুন এখানে লেখা আছে উই নিড সাম টাইম টু মেক শিওর দিস অ্যাকাউন্ট রিয়েলি বিলংস টু ইউ, ঠিক আছে। এরপরে নিচে লেখা আছে দেখুন এন্টার অ্যানাদার ইমেল অ্যাড্রেস উই ক্যান ইউজ টু রিচ ইউ ওয়ান্স উই হ্যাভ কনফার্ম দিস ইজ রিয়েলি ইউর অ্যাকাউন্ট। এবার এখানে গুগল আপনাকে কি করেছে, যেহেতু আমি আগে সব সেট আপগুলো করে রেখেছি, সেই সেট আপের কারণে এখানে গুগল ডাইরেক্ট আমাকে আলাদা করে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার অপশান দিয়ে দিয়েছে। এখানে সেম জিমেলে ওটিপি আসার কথা, কিন্তু আমার সেম জিমেলে ওটিপি আসেনি, কারণ আগেই আমি সেট আপগুলো করে রেখেছি। তো এইভাবে যদি আপনি সম্পূর্ণ সেট আপগুলো করে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করেন তাহলে আপনি কিন্তু ইজিলি আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারবেন, ঠিক আছে। এবার দেখুন যেহেতু আপনার সেম জিমেলে কোড আসছিল, কোডটি আপনি পাচ্ছিলেন না। এবার এখানে আপনি কি করবেন, আলাদা করে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন, যে জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি কোড নিতে পারবেন। ওকে, এখানে আপনি কি করবেন, আপনার কাছে যে জিমেলটা এখন আছে সেই জিমেলটা আপনি এখানে অ্যাড করে দেবেন। জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার পর এবার এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার জিমেল অ্যাকাউন্টে যে জিমেল অ্যাকাউন্টটা আপনি অ্যাড করলেন সেই জিমেল অ্যাকাউন্টে একটি মেল আসবে, ঠিক আছে। দেখুন আমার জিমেল অ্যাকাউন্টে মেলটি চলে এসেছে। এই যে মেলের মাধ্যমে গুগল আপনাকে কোডটা পাঠাবে, যে কোডটা সেম জিমেলে আসছিল সেই কোডটাই কিন্তু আমি আলাদা একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। তো এইভাবে আপনিও কোড নিতে পারবেন। ওটিপিটা এখানে লেখার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে কি লেখা আছে, চেক দ্য ইমেল ইউ এন্টার্ড আফটার 48 আওয়ার্স, ঠিক আছে। তো এখানে গুগল এবার আপনার জিমেল অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবে। তো ভেরিফাই করার জন্য তারা আপনার কাছে 48 ঘন্টা সময় চেয়ে নিয়েছে। দেখুন এখানে পরিষ্কার করে লেখা আছে গুগল নিডস দিস টাইম টু মেক শিওর দ্য অ্যাকাউন্ট রিয়েলি বিলংস টু ইউ, ঠিক আছে। মানে আপনার জিমেল অ্যাকাউন্ট, এই জিমেল অ্যাকাউন্টটা সত্যি আপনার কিনা গুগল সেটা রিভিউ করবে। রিভিউ করার পর 48 ঘন্টার মধ্যে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা নতুন করে অ্যাড করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু একটি রিকভারি লিঙ্ক আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি এই অপশনটিতে আসতে পারেন তাহলে আপনি 100% লিঙ্কটি পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন এর সাথে সাথে আপনার জিমেল অ্যাকাউন্টে আরেকটি মেল চলে আসবে, সেই মেলটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে এই যে রিভিউ রিকোয়েস্ট বলে একটি অপশন চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন এখানে পরিষ্কারভাবে গুগল আপনাকে জানিয়ে দিয়েছে ইন 2 days ইউ উইল রিসিভ আ লিঙ্ক টু সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট, ঠিক আছে। মানে 2 দিনের মধ্যে আপনি একটি রিকভারি লিঙ্ক 100% পাবেন। সেই রিকভারি লিঙ্কের সাহায্যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে নতুন করে একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং সেই পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টে আপনি লগ ইন করে নিতে পারবেন। তো বন্ধুরা এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, কারণ এখানে 2 দিন টাইম দিয়েছে। তো আমি অলরেডি আলাদা একটি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, সেই ভিডিওতে আমি দেখিয়েছি যে লিঙ্কটি কিভাবে আসবে, লিঙ্কটি আসার পর আপনি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট আপ করবেন। তো সেই ভিডিওটির লিঙ্কটি আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন।
তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।